আমরা মেয়ে মানুষ, আমাদের জীবনটা এরকম। একটু অসুস্থ থাকলেও দেখবেন যে সব কিছুই করতে হয়। যদি একটু ঢিলামি করেন তাহলে সারাদিনে আর ম্যানেজ করা কষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই যে আজকে আমি দুপুরে রান্না করার জন্য চলে আসছি। আমি এখানে আজকে বড় সিলভার কাপ মাছ দিয়ে টমেটো আলু দিয়ে রান্না করব। এই জন্য মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, ভেজে রান্না করব। আমি চলে আসলাম। তেলে তেল দিয়ে তেলটা গরম হলে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। মাছটা আমি হালকা করে ভেজে নিব। এই যে আমার মাছটা ভাজা শেষ। ওটাতে আমি প্যানে আর একটু তেল দিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভেজে তারপর আদা রসুন জিরে বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি লবণ হলুদ গুঁড়া মরিচ দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। তরকারিটা খেতে অনেক মজা হয়। শীতকালে আসলে সব জিনিসে অনেক টেস্ট হয়, সবজিগুলো বিশেষ করে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম, মনে হচ্ছে যে লবণ কম হয়ে যাবে। এরপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। নতুন আলু অল্প করে দিয়ে দিয়েছি। আলুটা কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনা দিয়ে। টমেটো তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, মাছটা আমার ভাজা আছে, এই জন্য কিছুক্ষণ আলুটা আগে রান্না করে নিব। এখন আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব, কারণ মাছটা হয়তো বেশি সময় লাগবে না। আমি ঝোলের পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ রান্না করে নিব। ঢেকে দিয়ে দিয়েছি। ঢাকনা খুলে এই যে আমার তরকারি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ দমে রেখেছিলাম। এই যে আমার তরকারিটার ফাইনাল অবস্থা। দেখেন কত সুন্দর এসেছে কালারটা, মাশাআল্লাহ।